সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে কোনদিন তোমরা ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণের বরকত কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। আবার একসে হয় জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা। আবার সে হয় জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা। সে মাকে কোনদিন তোমরা ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আপনারা জীবনী বহুত শুনেছেন। এখন প্রত্যেক গ্রামে গ্রামে জীবনী হচ্ছে, তবে ঘটনা একই, সব একই, বক্তা আলাদা। তবে আল্লাহ পাক যে বক্তাকে যতটা বলার শক্তি দেবেন ততটাই বলবেন। তবে আমি আপনার এলাকায় দ্বিতীয়বার, আর আজকে হিসাবে হচ্ছে দ্বিতীয় রাত জীবনী, নাকি ভাই? দ্বিতীয় রাত। গত বছর যেখান থেকে ছেড়েছিলাম সেটা আর বলতে গেলাম না, যেখান থেকে শেষ করেছিলাম তার আগে কি হচ্ছে সেই ঘটনায় শুরু করব। তবে খোদার কসম, জীবনে এমনই একটা লাইন, আপনি অন্য একটা কিছু শুনেন দেখবেন মনে হচ্ছে আপনার নাম নাকি? আচ্ছা, খোলার পুকুর বাড়ি রবিউল ইসলাম। খোলার পুকুর বাড়ি রবিউল ইসলাম ৫,০০০ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। উঠতে না উঠতে শুরু হয়ে গেল একবার নারে লাগা, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারে হায়দারি। রবিউল ইসলাম ভাই আমার ৫,০০০ টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উনি শুরু করেছেন ৫,০০০ টাকা দিয়ে। তবে আজকে কত টাকা পাবো জানি না, আশা করি অনেক পাবো। তবে বলছিলাম ভাই, যে জীবনী আপনি অন্য একটা জিনিস শুনেন দেখবেন ১ থেকে ২ বার শুনবেন মনে হচ্ছে পুরানা হয়ে গেল, পুরাতন জিনিস শোনার মন করে না। কিন্তু আমার নবীর জীবনী এমনই একটা কাহিনী, এমনই একটা ইতিহাস, ওই জীবনী চুয়া পোখর, সব দিকে পোখরই আছে নাকি ভাই? কি নাম?
গুলটন শেখ চুয়াপুকুর বাড়ি, উনি দিয়েছেন 1500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তবে জীবনে এমন একটা লাইন যদি 1000 বার পর্যন্ত শুনেন, পুরানা মনে হবে না, মনে হচ্ছে নতুন ঘটনা ঘটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ভাই, আমার মতন হাজার হাজার তাফাজুল যদি নবীর জীবনী করে, জীবনী শেষ করতে পারবে না। তবে প্রত্যেক বক্তা কিছু বছর বক্তব্যগুলো রেখে দিয়ে তিনারা বক্তব্য দেন। বেরাদার, তবে খোদার কসম আজকে একটা কথা বলি, আজকে জীবনী শুনে যদি কেউ একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। আজকে যতক্ষণ থাকবেন একটু মন দিয়ে ধ্যান দিয়ে জীবনী শুনবেন। গত বছর বলেছিলাম যে আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। যদি কাউরি স্বামী ইন্তিকাল করে, তবে বলুন তো ভাই, সেদিন কি বিবির মনটা ভালো থাকবে? একটু বলুন, ভালো থাকবে? এই জগতে হোক, যে কোনো জায়গাতে হোক, যদি কাউরি স্বামী ইন্তিকাল করে, তবে বিবির মনটা ভালো করবে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে হারিয়ে দিলেন। স্বামীকে হারিয়ে দেওয়ার পর বাড়িতে থাকতে লাগলেন। কিন্তু ভাই, আমার নবী এখন পর্যন্ত দুনিয়াতে আসেনি, মার গর্ভে। তবে একটা কথা, মা আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান, আমি মা কিছুই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আপনারা প্রশ্ন করবেন, মাওলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান হবে, পেটটা ভারী হবে, পেটটা বড় হবে, সবাই দেশের লোক জানতে পারবে। মা আমেনা বলছেন না, আমার পেটটা যেমন স্বাভাবিক থাকার কথা তেমন স্বাভাবিক ছিল, আমার পেটটা ভারী হয়নি। তবে ভালো করে জানেন, মা বোনদের মাসে মাসে যেটা মাসিক হয়, মা আমেনা বলছে আমার সেটা মাসিক চালু ছিল, মাসিক কখনো বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে মা আমেনা বলছেন আমার গর্ভের সন্তান আমি জানতে পারতাম না, তবে আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। কি? মা আমেনা বলছেন আমি দেখলাম আমার শ্বশুর আব্বা আমাকে নিষেধ করতো, আমেনা আমার বিনা পারমিশনে তুমি কোনো কাজ করিও না। তো আমেনা একদিন থালা বাসন মেজেছেন, বাড়িতে পানি নেই, কি করবেন? আমেনা ভাবছেন আল্লাহ, আমি থালা বাসন কি বলে মাজলাম, কিন্তু পানি নেই, কিসে ধোবো? আর যদি না ধুই তাহলে আমার শ্বশুর আব্বাকে খাবার কি করে দেব? চিন্তা ভাবনা করছেন বাড়িতে বসে। একটু মন দেন, ধ্যান দেন, আমার দিকে দেখুন। চিন্তা করছেন পানি পাবো কোথায়? তো পার্শ্বে একটা কুয়া ছিল। কুয়া বুঝলেন তো ভাই? কুয়া কি বলে আপনাদের ভাষায়? ইনারা বা কুয়া, যেটা হয় একটা হয়। তো পার্শ্বে একটা কুয়া ছিল। মা আমেনা ভাবছেন আমিও যাব। আজকাল কুয়া হয়ে তো এলাকায় খুব কম আছে, আমি বালতি রশ্মি নিয়ে যাব, কুয়া থেকে পানি তুলে নিয়ে চলে আসবো, এসে থালা বাসন সুন্দর করে পরিষ্কার করে দেব। তো মা আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাইরে গিয়েছেন, যেমনই যেতে নাই, আমেনা তাকিয়ে দেখছেন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শুনুন, মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা, অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, তারা পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে আসছেন। তো আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? মেয়েগুলা বলছেন আমেনা,
আমরা পানি আনতে গিয়েছিলাম, আমরা কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা, আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসিবে। তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। আমিনা, আমরা দেখি শুধু হালকা পানি, বেশিরভাগ মাটি। যদি বালতি ডুবাই তবে পানির জায়গাতে হয়তো মাটি আসবে, তার জন্য আমরা চলে আসলাম। তো সব যখন চলে গেলেন, মা আমেনা ভাবছেন আমি একবার যাই, দেখি তো মেয়েগুলা সত্য বলছে না মিথ্যা বলছে। আমেনা গিয়ে দেখছেন ঠিকই কথা, শুধু অল্প পানি, বাকি মাটি দেখা যাচ্ছে। আমেনা ভাবছেন আল্লাহ, আমি এসেছি, আমি বালতি ডুবাবো, যদি পানি উঠে নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। হাইরে আমেনা, যেমনই বালতিতে রশি বেঁধে বাবা কুয়াতে নামিয়েছে, যেমনই নামিয়েছে বন্ধুরা, মা আমেনা অল্প ছাপড়ে গেছে, খোদার হুকুম হয়ে গেল, ওই তলার পানি তলাই থাকলো না। বাবা কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তলার পানি তলাই থাকলো না, উছলাতে লাগলো। তো আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি? হঠাৎ করে চিন্তা করুন তো ভাই, জীবনী শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না? হঠাৎ করে পানি উঠলো কেন? আমেনা বালতি রশি ফেলে দিলেন, বাবা বাড়ি পালিয়ে গেল, ঘরের কোণাতে বসে বসে কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন, আমেনা, ও বেটি আমেনা, আচ্ছা বলো তুমি কেন কাঁদতে আছো বলো। আমেনা বলছেন, আব্বা গো, আমি পানি আনতে গিয়েছিলাম, কুয়া থেকে পানি উঠে আসিল, তার জন্য আমি ভয় পেয়ে গেলাম, ঘরের কোণাতে বসে বসে কান্দে। এই কথা যেমনই বলতে নাই, জনাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমেনার মিজাজ খারাপ হইবে কি? আমি টেনশন করছি পানি উঠলো কেন, তো আপনি সান্ত্বনা না দিয়ে আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মুত্তালিব একটা উত্তর করছেন, বলছেন, বেটি আমেনা, ওরে মায়া আমেনা, আমি বুঝে গেছি, ওরে আমেনা, তুমি সাধারণ মেয়ের মতো না রে মা। ওরে বেটি আমেনা, তো ওই পানি এই জন্য উঠেছিল, ওরে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এটা সাধারণ ছেলে নয়, যে ছেলেটা আছে রে মা, ওটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমেনা বলছেন শেষ জামানার নবী? বলে হ্যাঁ। তবে আব্বা পানি উঠলো কেন সেটা বুঝতে পারলাম না। বলছেন আমেনা, পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ, আমি অনেক তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায়, আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পাই তবে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হবে। এই জন্য আমার নবীর তাজিমের জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনা বলছেন,
আব্বা গো তাহলে খুবই ভালো, যদি আমার গর্ভে নবী থাকে তাহলে ইয়ার থেকে আনন্দের কথা আর কি হতে পারে। আমেনা বলছেন শুধু ওইটা নয় ভাই, আপনারা বসে যান, আপনারা বসে যান। আমেনা বলছেন শুধু ওইটা নয়, পানি উঠেছিল সেটা নয়। আমেনা বলছেন আমি একদিন বাড়ি থেকে বাইরে গেলাম, একটা শক্ত পাথর ছিল। আমেনা বলছেন আমি পাথরে পাখানা দিলাম, যেমনই পাখানা দিয়েছি ওই শক্ত পাথর শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খাদা তুলার মতো নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমেনার কদমের নিচে পাথর নরম হইল, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয়, বলুন তো ওই পাথর খান নরম হবে? হবে? আরো মনে হয় শক্ত হয়ে যাবে, কারণ 100টার মধ্যে 99টা তো মিথ্যা কথা বলছে। তবে নবীর মায়ের মতন কোন মা হবে ভাই? পাথরখানা কেন নরম হলো জানেন? কিতাবে লিখছেন পাথর ভাবছেন আমি এত শক্ত, যদি আমার উপরে পা দেয় আমেনা, তো আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা কষ্ট পাওয়া মানে আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পাথর নরম হইল। আমেনা বলছেন শুধু পাথর নরম না, আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তো একটা দল পাখির চলে আসছে উড়ে, তো ওই পাখির মধ্যে একটা পাখি বলছে ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসছে, খবরদার আমেনার মাথার উপর দিয়ে যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা উড়ে গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এই হচ্ছে নবীর মা আমেনা। এবার নবী মার গর্ভে চলে আসলেন, দুনিয়াতে আসবেন ভাই। আমের একদিন অন্ধকার ঘরে বসে আমার আল্লাহ পাক ফারিস্তারা আল্লাহ পাকের কাছে আরজ করছেন, আল্লাহ আজকে আমেনা একাই একাই ঘরের মধ্যে বসে, যদি নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। কটা নারীকে বাবা? 4টা নারীকে ডাকা হোক। ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আবার তোমরা দুনিয়াতে যাও। আল্লাহ গো, দুনিয়া তো ছোট ছোট জায়গা না, আমরা কোথায় যাব বলে যাও? পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে যাও। বলে আল্লাহ মক্কাতে কার বাড়ি যাব? বললে যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর বিবি আমিনার ঘরে যাও। আল্লাহ গো, আমিনার বাড়ি চিনবো কি করে? বলে যাও, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে তোমরা চিনে যাবে ওটাই হলো আমিনার বাড়ি। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি। একটু আগিয়ে গেছে, আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা এদিকে আসো। আসলো। বলে আরে তোরা তো আমিনার কাছে যাচ্ছ, তো তোমরা যখন যাবে তা আমার আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ যাই তো, আমরা গেলে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ সব জানেন, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছেন, নিজের পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, তখন আমার পরিচয়খানা আমি দেবো। কি বলবো? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনিলি না রে আমারে, চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। আচ্ছা বলুন তো কটা নারী আসছেন বাবা? উত্তর কয়টা দিলেন? থাকলো কয়টা? 3টে। একটু জোরে বলবেন, থাকলো কয়টা? উত্তর কয়টা হইল? মুখস্থ করলেন, সামনে বছর আমাদের আসার দরকার নাই, আপনারা উঠে যেন জীবনী কইতে পারে। কত বক্তাকে টাকা দিবেন আর কত ফোন করবেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমেন আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি দেব। কি বলে? বলবো চিনিলি না রে
পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল জোরে বলুন? থাকলো কয়টা? তিনটা থাকলো। হ্যাঁ, ভুলে যায় না ফের। আর একটা মেয়ে 3 নম্বরে যেটা আছে ওই বলছে আল্লাহ আমার পরিচয় খানা আমি দেব। কি বলবি তুই বল? বলছেন আল্লাহ আমি বলবো। কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? ওই মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? তুমি কেন দাঁড়িয়ে? তুমি কি বলবে বলো? মেয়েটা বলছেন আল্লাহ গো আমি আর কি বলবো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন আমার না বেটা ছিল আর না স্বামী। আর স্বামী যে এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে, আমার স্বামী তো নিজে খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তবু খুশির দিনে আমি আমেনাকে একটা উত্তর দিব। কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? আর নাই, জিরো হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলছেন ওই মেয়েরা খবরদার, আমি জানতাম তোমরা এগুলাই বলবে, তবে শুনো এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো তাহলে? বলে তোমরা যাও, তোমরা একটাই কথা বলবে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। আল্লাহ গো তাহলে ঠিক আছে, তাই এই কথাই বলবো। ও ভাই আপনারা ওখানে কেন বসে, একটু এদিকে আসেন না ভাই, এখানে আসেন। ওখানে কেন বসেছেন বাবা? হ্যাঁ দেখো তো শোনা ভাই, কই যাও ভাই রে, এত সুন্দর জায়গা বলুন তো। হ্যাঁ একটু জমজমট হয়ে বসে থাকুন, জীবনী তো শুরু হয়নি ভাই, এখন তো ব্যাটারি চার্জ করছি আমি। হ্যাঁ একটু চার্জ হোক, চিন্তা নাই, শুনেন না জীবনী কত শুনবেন। তো আল্লাহ পাক বলছেন যাও তোমরা এই কথাই বলবো। আল্লাহ গো ঠিক আছে। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে বেরাদার যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আর ওইদিকে আমিনার ঘরে একটা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্মদিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না? আমার আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে 3খানা পতাকা টাঙিয়েছিলেন। বলবেন কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমিনার ঘরের ছাদে। কয়খানা পতাকা? 3খানা। আচ্ছা রং কি ছিল ভাই?
সাদা। আপনারা বলবেন সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না বাবা গো, আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, ও শান্তি দিতে আসে নাই। ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি, এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল। এবার বাবা গো, এবার চারজন নারী আমেনার ঘরে যাচ্ছে না, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা কি জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি আল্লাহ গো শুনলাম না কি আজকে আপনার নবী দুনিয়াতে আসবে, বলে হ্যাঁ আসবে। রাত তখন একটা কথা বলছেন, রাত বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ কি হবে আর লসও কি হবে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে মাহফিলে সব জায়গাতে বক্তাগণেরা বলে বেড়াবে, আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যদি রাতে আসে তবে রাতের মার্তাবা বাড়বে। রাত বলছেন তবে নবী যেন রাত্রে আসে, আর দিন বলছেন আল্লাহ গো খবরদার না, নবী যেন দিনের বেলাতে আসে। আমার আল্লাহ পাক বলছেন যাও, তোমরা যখন দুইজনে ঝামেলা করছো তো যাও, তোমাদের দুজনারই কথাটা মেনে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে? জোরে বলুন। আমার আল্লাহ বলছেন তোমাদের দুইজনেরই কথা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী তো হবে একটা, আমরা হলাম দুটা, কেমন করে দুইজনের কথা মানবেন? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, ওই দুইজনের মিডল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো যেন তাই হয়। এই কথা বলে বাবা গো চারজন নারী আমেনার ঘরে ঢুকে পড়লেন, আর যেমনই ঢুকেছেন বাবা হাই রে আমার কি বলে আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা, চারজন চার সাইডে, একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে। আমেনা জিজ্ঞাসা করলেন তোমরা কারা? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সে মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল, কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাগের হলো, আর যে নূরটা বাগের হইল গো সেটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে চলে আসলেন। আর যেমনই নবী আসা সুবহানাল্লাহ, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে ভূমিষ্ঠ হওয়া আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন দুনিয়াতে। এই জন্য উর্দু কবি লিখেছেন ভাই, কারণ আপনারা তো মুর্শিদাবাদের লোক, উর্দু একটু কমই বুঝেন নাকি, বাংলা ছাড়া কিছু চলবে না ভাই। তো উর্দু ছন্দতে বলছে, দেখি আপনারা আমার সাথে সাথে একটু পড়বেন, ইমানটা তাজা হবে ভাই, আর ঘুমটাও যদি লাগে ঘুমটাও ভাঙবে। উর্দু ছন্দ ঝুমে ঝুমে বলছেন, কি বলছেন? নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। बोलুন अस्सलातु আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঢেকিবানা এরকম হবে? এতজন বৈশা আছেন, এরকম কেন আপনাদের আওয়াজ? একটু জোরে বলুন, ইমান তাজা হবে বাবা। যদি পড়াতে গুনাহ হয় খোদার কসম আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে একটু করে বেটে নিয়ে
পড়ুন আমার সাথে, নূর वाला आया है नूर लेकर आया है, जोरे नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु। জোর করে কি কাউকে করা যায়? একটা মাওলানা সাহেব রাগের মাথায় একটা লোককে বলছে, এই তুমি নামাজ পড়ছো, তো লোকটা চট করে উঠে বলছে নামাজ পড়ে কি হবে? তো মাওলানা সাহেব রাগের মাথায় বলছে কেমন কি হবে, মানে সবই হবে। বলছে নামাজ পড়বো তো ঠান্ডার দিনে উজু করতে পারি না, বিনা উজুতে কি নামাজ হবে? তো মাওলানা সাহেবের রাগ উঠে গেল, হ্যাঁ হবে, যা। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে কি নামাজ হবে? একটু জোরে বলুন, হবে? হবে না। তো ওই লোকটা যখন চলে যাচ্ছে তো মাওলানা সাহেব ভাবলো যে একে ভুল ভাল মশলা দিয়ে লাভ হবে না, ডাকলে শোন বিনা উজুতে নামাজ হবে, তবে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে বাড়িতে গিয়ে তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে। তাইয়াম্মুম বুঝলেন তো? যদি আপনার পানি ধরাতে কোনো অসুবিধা হয় তাহলে ঢেল হোক বা মাটি হোক নিয়ে তাইয়াম্মুম করে নামাজ পড়তে পারেন আপনি। তো ওই লোকটা ভাবলো যে আমি সারা জীবন ওয়াসুকের বাহান দিব আর তাইয়াম্মুম করে নামাজ পড়বো, ঠান্ডা লাগবে না। এ গেল নিজের বিবিকে বলছে, ও বিবি রহিমার মা। বলে কি হলো? বলে আজকে নতুন নামাজ ধরবো, তুমি সুন্দর একটা ঢেল আমার বিছানা এনে রেখে দিও। ঢেল বলে না কি বলে আপনাদের? এই যে মাঠে থাকে না বড় বড় ঢেল। তো বিবি ভাবলো স্বামী যখন বলেছে তো ওয়াদা পালন করতেই হবে। এই সকাল সকাল ঢেল খুঁজতে গেছে মাঠে, পায়ে বেচারা কাঁটা লেগেছে, রাগের মাথায় বললো থাম, তুই ঢেল চাইছিস তোকে ঢেলই দিব। এই ঢেল না নিয়ে ভাই বাড়ি গেল, আর ওই যে রান্না ঘরে ঢুকে রুটি যে পাকায়, রুটি পাকায়, ওটা কি বলে? খাপড়ি না কি বলে? খোলা। ওই খোলা নিয়ে এসে উল্টা করে রেখে দিয়েছে। এই বাবা ফজরের টাইমে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাম। আজান হইল, এই ভাবলো বিবি ঢেল রেখেছে কিনা দেখি। এই করতে 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 খোলাতে হাত পড়ে গেছে। তো খোলার উল্টা দিকে দেখবেন কালি লাগা থাকে, তো একটু নরম থাকে। তুই ভাবলো বাপরে, বিবি আমাকে এত ভালোবাসে, এত নরম ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লাগিয়া লাগিয়া কালুয়া ভূত হয়ে গেছে। বলুন তো ভাই, আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে। নামাজি ভাবলো ই কার হাঁড়ি চুরি করেছে, দু চার সাহার লাগিয়ে দিল। এই মাইন মুর খেয়ে বাড়ি আসো, আর বিবি দু চার সাহার লাগিয়েছে। কার হাঁড়ি চুরি করেছে? বলে কি হলো? বলে একটু আয়নাকে দেখো। দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। তো ভাইরে, কাউকে জোর করে কোনো জিনিস করা যাবে না। যদি দিলে মোহব্বত আমার নবীর প্রেম থাকে, এমনিতে আপনাকে বলতে হবে। আর যার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা আছে তাকে কেউ পিছাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন থেকে প্রাণ থেকে একটু বলুন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया गे, जोरे नूर वाला आया गे नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब
तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर नूर वाला आया ये नूर लेकर आया ये नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह जोरे बोलুন সুবহানাল্লাহ গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই যখন নবী দুনিয়াতে আসলেন আচ্ছা বলুন তো কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো আমাদের বড় ভাই আমরাও খাই নবীও খাই হ্যাঁ বলে চাচা বলছে কে বলে আমরা যখন জন্ম হয় তখন হাইসাল ঘরে জন্ম হয় কুহা কুহা করে কান্দে কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা কুহা কুহা করে কান্দে না আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন বাবা গো আমাদের সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি কি বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলে উম্মতি ইয়া রাব্বি হাবলে উম্মতি আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য দোয়া চান নাই আমার নবী মুস্তাফা নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে তবে বলুন তো নবীর মতো কি করে হওয়া যাবে বাবা তবে একটা কথা বলে দি যখন জীবনী করতে এসেছি বলতেই হবে আজকাল যখন বাবা গো ছেলে মেয়েরা দুনিয়াতে আসে তখন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে থাকে না মার নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না বাবা আচ্ছা বলুন তো নারীটা কাকে দিয়ে কাটান কাকে বলুন দাইমাকে দিয়ে কিন্তু বেরাদারা একটা কথা বলে দি আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা আমার নবীর নারীর সঙ্গে মা আমেনার নারীর কোনো যোগাযোগ ছিল না আমার নবী নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন আজকাল যখন ছেলেরা জন্ম হয় বাবা তখন তার মুসলমানি করাতে হয় মুসলমানি বলে না কি বলে কি বলে আপনাদের মুসলমানি করাতে হয় মুসলমানি করাতে হয় কিন্তু আমার নবী মুস্তাফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে তো নবীর মতো কি করে হওয়া যাবে ভাই মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে জুদা ভি নেই আরে নবী তো খোদা নয় কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই বাবা গো এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই আর যেমনই আসা সেই দিন নবীর দাদো জান আচ্ছা বলুন তো নবীর দাদো জানের নাম কি ছিল কি ছিল আর আব্দুল মুত্তালিবের বাপের নাম কি ছিল হ্যাঁ বুঝে গেলাম সামনে বছর শুনেছেন কিন্তু উড়িয়ে দিয়েছেন আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল হাশিম আচ্ছা হাশিমের বাবার নাম কি ছিল আব্দুল মুন্নাফ আব্দুল মুন্নাফের বাবার নাম কি ছিল এত কথা বাপের নাম কি আর মনে থাকে দুই একটা কথা নাম মনে থাকবে এত নাম কি করে মনে থাকবে তো বাবা গো আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন কাবা শরীফ তওয়াফ করছিলেন হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে আমিনার ঘরের দিকে জোরে বলুন আর আওয়াজ ভেসে আসেন ও গো আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে বাড়ি যাও বললো কেন বলো এই জন্য যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও নচেত কেন এই জন্য
আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন। কাবা বলছেন যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও, আরো জোরে বলুন কাবারও, নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার বাবা আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, যেমনই যাচ্ছেন তো দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো, একটু সাইডে যাও, আমি ঘরে যাব। ওই লোকটা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আপনার পোতার জিয়ারত করছে, আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। বাবা গো, এবার ফেরেশতারা চলে গেল, সবাই চলে গেল। আরে জনাবে আব্দুল মুত্তালিব বাবা বাড়ি ঢুকে গেল। যেমনই ঢুকলেন, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। তো আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আমেনাকে দেখছেন আমার নবীকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন আব্বা গো আমি এই জন্য কাঁদছি, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার এই কলেজার পাড়াকে সর্বপ্রথম কোলে নিয়ে কত আদর করতো। আব্দুল মুত্তালিব বলছেন বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, মা কান্দিও না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী জগতে নাই বলে দুনিয়াতে কিছুই নাই। মা গো, যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কপালে যেটা লেখা আছে সেটা হবে। মা আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা গো আমি নাম রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমাকে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়ে চুমা খেতে খেতে চলে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম। আব্বা কি নাম? বলে তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক নাম আছে ভাই, তবে আমার নবীর নাম কত সুন্দর রাখলেন। আর আজকাল আমরা তো দেশে বসবাস করছি ভাই ডিজিটাল নাম নিয়ে। আজকাল কেউ হাদিস কোরআনের নাম রাখে? যদিও ছেলে জন্ম হয় তো বিবি বলবে স্বামীকে একটু জান মাওলানার কাছে যান, হাদিস কোরআনের নাম রেখে আসেন। বলে ধুর পাগলি, কত হাদিস কোরআনের নাম খুঁজতে যাব, কত মাওলানা সাহেবকে বিরক্ত করবো। আচ্ছা বলো তো আজকে কোন বার কোন দিন? বলে আজকে হলো মঙ্গলবার। বলে বিবি এক কাজ করে, যখন মঙ্গলবারে হয়েছে তো সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে হলে তো বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। তো দিন হিসাবে আমরা নাম রাখি ভাই, হাদিস কোরআনে নাম রাখি না। তবে বাবা গো এবার নবীর নাম রেখে চলে আসলেন। তবে ভাই নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, তবে বেরাদারে একটা কথা শুনেলেন, নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে না, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁদি যার নাম ছিল সোয়াইবিয়া। কি নাম ছিল ভাই?
একটু জোরে বলুন কি নাম? তো সোয়াইবিয়া মনে মনে ভাবলো আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই ঘরে ঢুকা আমার নবীর চেহারা দেখা। সোয়াইবিয়া ভাবছেন আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। তো সোয়াইবিয়া ভাবলো এত সুন্দর চেহারা ছেলে দেখলাম, এই কথাটা কাকে বলবো? আর যতক্ষণ পর্যন্ত বলবো না মন শান্তি হবে না। কারণ ভালো করে জানেন মা বোনদের পেটে কোনোদিন কথা থাকে না। যদি আপনি একটা বিশ্বাস করে ওদেরকে কথা বলেন, ওরা চোর পর্যন্ত, পুলিশ থানা পর্যন্ত পৌঁছে দিবে। মনের কথা রাখতে পারবে না ভাই, সত্যি কথা বলবো না, কারণ আপনারা ফের মায়েরা রাগ করবে। কারণ বিবিদেরকে মনের কথা আপনারা বলিয়েন না ভাই, না হলে জেল খাটতে হবে। কারণ সোয়াইবিয়া ভাবছেন এত সুন্দর ছেলে, কথাটা কাকে বলবো? যতক্ষণ বলবো না তো আমার মন শান্তি হবে না। কাকে বলবো করতে করতে চিন্তা করলো, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ও কিন্তু ঘুমিয়ে উঠে না। সকাল সকাল গিয়ে দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সোয়াইবিয়া লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো আজকে জিন্দা রাখবো না, তো তারওয়ারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই তারওয়ারি চালাইতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, ঘুম কেন ভাঙালি আজকে? ঠিকঠাক জবাব দে। বলে কেন? বলে হুজুর আজকে যে আপনি তারওয়ারি নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে, তোকে মারবর, তুই জান্নাতে হাসবি, বল ঘুম কেন ভাঙালি বলতো? বলে হুজুর আচ্ছা বলেন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। বলে হুজুর সেটাই তো বলার জন্য এসেছি। আচ্ছা আপনারা তো 10 ভাই। আচ্ছা হুজুর আচ্ছা বলুন তো আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নেই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালে ওইটা কথা বল। তো সোয়াইবিয়া বলছেন হুজুর সেটা কথা বলার জন্য এসেছি। বলে আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছে না। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তারওয়ারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন্য বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আচ্ছা বলুন তো ভাই, মা আমেনা কদিন দুগ্ধ পান করিয়েছেন গো? বলুন বলুন কদিন দুগ্ধ পান করিয়েছেন? 7 দিন। সোয়াইবিয়া দুগ্ধ পান করেছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন কয়দিন হইল? আর কয়েকজন নারী দুগ্ধ পান করেছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? কয়দিন? আর 2 বছর ধরে যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? জোরে বলুন।
এটা তো মুখস্থ সবারই থাকবে। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার নবীর দুগ্ধ পান করার বিবরণ, মারাত্মক ঘটনা ভাই। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই। সবাই তুলেন, সবাই তুলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা যারা যাবেন না তারা হাত তুলে দেখান। মুশকিল ব্যাপার, ওই চাচা যাইবে না। ও মিস্টেক হয়েছে শুনতে, হ্যাঁ হ্যাঁ মিস্টেক হয়েছে। আচ্ছা কিছু কিছু লোক ভাবছে টাকা নেই তো কেমন করে যাব। আরে টাকা লাগবে না ভাই, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নাই। তো যখন টাকার জন্য যেতে পারি না, চলুন এই গ্রাম থেকে একটু ঘুরে আসি। আচ্ছা এই গ্রামের নামটা কি ছিল ভাই? ন্যাংটা পাড়া, চঙ্কা পাহাড়পুর। আচ্ছা দাদির নামে ভুলে গেছি ভাই, মনে নেই, সামনে বছর শুনেছিলাম চঙ্কা। আচ্ছা চলুন মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। গোটা মাজমা, গোটা মাজমা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, জোরে জোরে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। পিছনের গেলা কয়, পিছনে চাচাটা কিন্তু পড়ে। একটু গোটা মাজমা পড়বেন ভাই, ইমান তাজা হবে। আর একই জোশে যখন সবাই পড়বেন না, দেখবেন ঘুমটাও ভাঙবে আর নেকিও হবে। মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, ও মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়।
আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না একটু হাত তুলেন তো এইটাই তো হলো অ্যাক্সিডেন্ট বললাম যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না ঠিকই কথা ওরা পড়ে না তো হাত তুলবে এখানে 90-100টার মধ্যে মিনিমাম 90টা লোকই তো নামাজ পড়ে না এখানে বলে না গোটা ইন্ডিয়াতে ঘুরে একই কেস পাবেন বাবা গো তবে মোহাব্বতে ভালোবাসা দিয়ে নবীর প্রেম মোহাব্বত দিয়ে একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাশাআল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি বাড়ি যাওয়ার মন আছে যাবেন না তো আচ্ছা চোপড়া ও চোপড়াই আমি ভাবছি চোপড়া চলে এলে কুন্ডে থেকে আচ্ছা একটু ভাষাতে একটু উল্টা পাল্টা হয় চোপড়াই আচ্ছা নবীর দুগ্ধ পান করার বিবরণ মারাত্মক ঘটনা ভাই আচ্ছা নবী মা হালিমার ভাগ্যে কি করে গেল মা হালিমার ভাগ্যে আমার নবী কি করে জুটলো শুনেন ভাই মা হালিমা অনেক গরিব তাইফ শহরে তাইফ নগরে বাড়ি অনেক গরিব কি করতেন বকরি চড়াতেন আর সেই বকরি চড়িয়ে যা রোজগার হতো সেটা থেকে সংসার চালাতো অনেক গরিব তো প্রত্যেক বছর মক্কা নগরে সন্তান জন্ম হয় আর ওই তাইফ নগরের মেয়েরা এসে নিয়ে যায় দুগ্ধ পান করে 2 বছর সেখান থেকে যা বেতন পায় সেখান থেকে তারা সংসার চালায় তো যেই বছরে আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি যা হয়েছিল সবারই বেটা হয়েছিল জোরে বলুন আজকাল যদি বেটি হয় তো মনটা ভারী হয় কিনা কিছু লোকের বেটা যদি হয়ে যায় তবে বাড়ি বাড়ি রসগোল্লার হাঁড়ি পৌঁছে গেল কি হয়েছে বেটা সিন্না চেড়ে দিয়ে বেটা আর যদি বেটি হয় তো নদীর ধারে মাথা নিচা করে বসে আছে কি হলো বেটি গলাতে আওয়াজ নেই ভাই শুনে যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন সবারই বেটা হয়েছিল তো প্রত্যেক বছর মেয়েরা আসে এই বছর নিয়ে আসার জন্য আসছেন তো মা হালিমা আস্তে আস্তে বাড়ি ঢুকছেন বকরি নিয়ে তো মেয়েগুলা যখন যাচ্ছেন তো মা হালিমা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা কোথায় যাবেন মেয়েগুলা বলছেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে আমরা যাব আর একটা করে সন্তান নিয়ে আসিব দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে হালিমা আমরা যাব একটা করে সন্তানগুলোকে নিয়ে আসার জন্য তো মা হালিমার দিল বলছে আমিও না হলে যাব এই যে দেখুন ভাগ্যের চাকা কি করে ঘুরছে ভাই আমিও যাব কিন্তু যদি যাই তবে স্বামীর কাছে আগে পারমিশন নিতে হবে তো মা হালিমার স্বামীর নাম কিতাবে লিখছে হারিস কি লিখছে ভাই হারিস তো হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন কেন জানেন বলছেন স্বামী গো আপনাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে আমি যাব আর একটা
সন্তানকে নিয়ে আসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো হারিস বলছেন হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে নাকি, মাথা খারাপ? বলে কেন? একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে গেছে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হারিস বলছেন তোমার একটা সন্তানকে তুমি দুগ্ধ পান করাতে পারো না, তো আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবেন? না, যেতে দিব না। তো হালিমা বলছেন স্বামী গো, দুগ্ধ পান আমি করাবো, আমার ব্যাপার, আপনি নিয়ে তো চলেন। বারবার যখন জিদ ছাড়ছে তো হারিস বলছে হালিমা এত দূরের রাস্তা যাব, কিসে যাব? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, উঠে যাব। হারিস বলছে না হালিমা আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উঠে কি করে যাবে? তো হালিমা আবার চিন্তা করছে স্বামীকে কি করে রাজি করাবো। বলছে স্বামী গো একটা উপায় আছে, আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা, উঠে চেপে যাবে না তো কি করে যাবে তাহলে? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব। যদি মক্কা নগরে কোন সন্তান পাই তবে ওই সন্তানকে চাপিয়ে নিয়ে আসিব। কি নাম? আরফাতুন বিবি, ওনার স্বামী ইন্তিকাল করেছেন, 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দোয়া করব, একসাথে দোয়া করব, তবে দান দিন, দান নেব ইনশাআল্লাহ। আগে জীবনীটা শুনুন, 3 দিনের জীবনী ভাই তাড়াতাড়ি চলে যাবে, একটু মন দিয়ে শুনেন। দান তো তুলবই, চিন্তা নেই, যারা দিবেন মনে করছেন একটু নিয়ে থাকেন। তো হালিমা হারিস বলছে হালিমা তোমাকে আর পারা যাবে না, ঠিক আছে চলো তাহলে। এবার স্বামী স্ত্রী বাবা দুবলা পাতলা উট, হারিস কি বলে ওই উটকে চাবুক মারতে মারতে দাঁড় করালো। এত দুবলা পাতলা, দুবলা পাতলা মানে কি শক্তি নেই, পাতলা। তো ওই উটকে নিয়ে কিন্তু যাবেন, রাস্তা ধরেছেন হালিমা লাগাম ধরে টানছে, হারিস পিছনে পিছনে নিয়ে যাচ্ছেন। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে বাবা গো হাওয়ার গতিতে চলছেন। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে